আমরা তো সবাই শাহবাগই চিনি, বাট শাহবাগী প্রেক্ষাপটটা কিভাবে দাঁড়াইছে সেটা কি জানি? ৫ ফেব্রুয়ারি ২০১৩ সাল। তখন কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট কাদের মোল্লার যেই রায় ছিল, রায়টা ছিল এরকম যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইছে। বাট ওই যেই অনলাইন অ্যাক্টিভিস্টরা তারা এই রায়কে মানে নাই। না মেনে তারা শাহবাগে আন্দোলন শুরু করে। ৫ তারিখে অ্যাক্টিভিস্টরা আন্দোলন শুরু করে। ৬ তারিখে এই আন্দোলনটা তীব্র আকার ধারণ করে এবং ৮ তারিখে এটাকে গণজাগরণ মঞ্চ হিসেবে আখ্যায়িত করা হয়। আর এইখানে জয়েন করে বাংলাদেশ ক্রিকেট টিম, জাফর ইকবাল, পিনাকি ভট্টাচার্য বা আরো আদার্স ইন্টেলেকচুয়াল ছিল এখানে। আরো অনেক বুদ্ধিজীবী ছিল যাদেরকে শাহবাগী বলে আখ্যায়িত করা হয়। কথিত আছে এই আন্দোলনটা ছিল পুরোপুরি গভর্নমেন্টের এজেন্ডা বাস্তবায়নের জন্য, অর্থাৎ গভর্নমেন্ট সব টাকা পয়সা ইনভেস্টমেন্ট করছে এই আন্দোলনে। আমরা গতকালকে লাকিকে দেখছি, যিনি গণজাগরণ মঞ্চে আন্দোলন করছেন, তিনি আবার আসেন পূর্ববর্তী যে সরকার ছিল তাদেরকে সার্ভ করার জন্য আন্দোলন শুরু করতে। সো মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যেই দল জামাত ইসলাম, সেটা নিয়ে আলাদা আলাপ থাকতে পারে যে আসলে জামাত শিবিরের বক্তব্য কি। যুদ্ধের পরবর্তীতে তারা কিন্তু কোনো স্টেটমেন্ট দেয় নাই। সো এটা আলাদা একটা বক্তব্য হইতে পারে। বাট প্রিভিয়াস গভর্নমেন্ট যেভাবে শাহবাগী বা গণজাগরণের মঞ্চ দাঁড় করাইছে, এটা কিন্তু এখন একটা অনলাইনে ট্রোলের পর্যায়ে চলে গেছে যারা তখন ছিল। আপনার কি মনে হয় শাহবাগীরা কি সঠিক ছিল?